নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @143। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি সহজ আর শর্টকাট রান্না। সেটি হয়েছে ডিম অমলেট করে তরকারি। আজ দুপুরবেলা কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম এটাই রান্না করি। তার জন্য নিয়ে নিলাম ডিম, আর টুকরো করে কেটে রাখলাম আলু, আর নিয়ে নিলাম মশলার মধ্যে ছিল হলুদ, লবণ, লঙ্কা, জিরে আর ধনিয়া পাউডার। এই উপকরণগুলো একসাথে রেখে এদিকে কেটে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো সুন্দর করে কেটে চপ করে কেটে রেখেছি। তার সাথে মিশিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি ডিমগুলো ফেটিয়ে নেব। এখানে আমি দুটো করে ডিম একসাথে নিয়ে ফেটিয়ে অমলেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা করেও করতে পারেন, আর সবগুলো ডিম একসাথে করে ফেটিয়ে নিয়ে অমলেট করে কেটে কেটে রান্না করলেও চলবে। আমার দুটো ডিম একসাথে করতে সুবিধা হচ্ছিল, তাই আমি দুটো করে ডিম নিয়েছি। এখানে ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম, আর এদিকে কড়াইতে আমার তেল দেওয়া ছিল, আর তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আমি ফ্লেমটা একটু কম করে দেব, কেন কি হাই ফ্লেম করলে এই ডিমটা সিদ্ধ হতে একটু টাইম নেবে। তাই ফ্লেমটা কম করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি অমলেটগুলো একে একে করে নিব। ডিমের অমলেট করা তো সবাই খুবই সোজা, সবাই ডিম অমলেট করতে পারেন। আর এই ডিম অমলেটের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছি। আপনারা যদি চান এখানে সব না দিলেও চলবে, শুধু ডিম দিয়ে অমলেট করে নিলেও চলবে। এখানে আমি ডিমের অমলেটগুলো অত একটা ভাজবো না, খুবই হালকা করে ভেজে নিব। এইভাবে আমি সম্পূর্ণ ডিমগুলো অমলেট করে হাফ করে কেটে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমার মাঝারি সাইজের একটি পেঁয়াজ ছিল। এই পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো আমি এখন একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ভেজে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর যখন দেখলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে জোগাড় করে রাখা মশলা। আবার বলছি, এখানে মশলার মধ্যে ছিল লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে জিরের পরিমাণটা একটু আমি কম রেখেছি, আর ধনিয়া পাউডারটা একটু বেশি রেখেছি। আর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে মশলাটা একটু কষানো হতে রেখে দিব। যখন দেখলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে সুন্দর করে দিলাম, আর মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন ভাবলাম আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা আলু আমি এখানে খুন্তি দিয়ে ক্রাশ করে দিলাম। ক্রাশ করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। অবশ্যই গরম জলটা দিলে ভালো, কেন কি আলু আমার সিদ্ধ হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। এখানে গরম জলটা দিলে আমার তাড়াতাড়ি হবে। তারপর ঢাকনা দিয়ে আমি জলটা ফুটতে দিলাম। যখন জলটা ফুটে গেল, তখন দিয়ে দিলাম এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের অমলেট। এখানে আমি বলেছিলাম যে জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কেন কি অমলেটটা দেওয়ার সাথে সাথে কি হবে, জলটা অমলেটে টেনে নিবে। তাই
একদম অল্প পরিমাণে জল দিলে কি হবে, অমলেটগুলো সারা জল খেয়ে নেবে, তখন আর খেতে বসে তখন আর তরকারিতে গ্রেভি থাকবে না। এর মধ্যে আমার একটা বিশেষ মশলা এখানে অ্যাড করব। আমি এখানে নিয়ে নিলাম আধা চামচ পরিমাণ পানমুড়ি। এই পানমুড়িটা নিয়ে আমি ভালো করে শিলনোড়া দিয়ে পিষে এটাকে দিয়ে দিলাম। ফ্লেমটা আমি এখানে লো করা রাখা আছে। আর এখন ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করলাম। রান্না করার পর আমার ডিমের অমলেটের তরকারি রেডি। আপনাদের কাছে আমার এই ডিমের অমলেটের তরকারিটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আর একটি সাবস্ক্রাইব করে দিলে তো আরও ভালো হয়। আর আপনারা যদি এভাবেই আমার পাশে থাকেন তাহলে আমি আরও রোজ ভিডিও দিতে একটু উৎসাহ পাই, আর আমাকেও ভীষণ ভীষণ ভালো লাগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি তো ভালোই আছি, সব ঠিকঠাক আছে। আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।